একটা পেনশন স্কিম চালু করেছি। প্রথমত 1000 টাকা, এখন এটা 10,000 টাকা বাড়ানো হয়েছে। কিন্তু এটা হওয়ার পর, এই চালু হওয়ার আমার জানা মতো খুব বেশি সাংবাদিক তারা সুযোগ গ্রহণ করতে পারে। এটা এমনকি 2 অঙ্ক হচ্ছে। তার কারণ হলো যে যখন এটা হাইক করা হবে তখন এমন কতগুলো কন্ডিশনালিটিস, অর্থাৎ এটার যে এলিজিবিলিটি ক্রাইটেরিয়া করা হয়েছে, বেশিরভাগ এরকম প্রবীণ সাংবাদিক এই সুযোগটা গ্রহণ করতে পারছেন। এটা একটু বিবেচনা করা হবে কিনা যাতে এই দুস্থ যাদের পরিবারের সেরকম আয় নেই, এই ক্ষেত্রে প্রতিবন্ধকতাগুলো এটা সুরাহা করে যাতে বেশিরভাগ সাংবাদিক সুযোগটা পায়। এই অবস্থা মানে মুখ্যমন্ত্রীর সাথে বললেন যে ভালোভাবে আরেকটা বলে আছে, সেটা হলো পত্রপত্রিকা দেখছি যে ত্রিপুরা পুলিশের 150 বছর পূর্তি উপলক্ষে অনেক আয়োজন করা হয়েছে। ভালো, এবং 2000 সাল থেকে এরকম 100 বছর বা এরকম না হলেও ঘোরা যখন ত্রিপুরাদের এই পুলিশ মহানির্দেশক ছিলেন, ওই সময় সন্ত্রাসবাদের বিরুদ্ধে যারা এরকম সাফল্য লাভ করেছেন বা আমাদের আরক্ষা অফিসার জওয়ানরা শহীদ মৃত্যুবরণ করেছেন, তাদেরকে পুরস্কৃত করা, টিপস দেওয়া ইত্যাদি চালু হয়েছিল। এতে উপরতলা থেকে নিচতলা অবধি পুলিশের সময়তে একদম উদ্যোগে সবাই উন্নতি একটু কিছু পত্রপত্রিকা উঠেছে এবং অনেক এইরকম প্রবীণ পুলিশ অফিসাররা তারা মনে করছে এবারে এই একদম অনুষ্ঠানে এরকম যারা অতীতে শহীদ হয়েছেন, গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন, তাদের কাউকে ইনভাইট করা হয়নি এবং এসপি স্তর তার নিচে কাউকে দেওয়া দেওয়া এবং তাদের কি আয়োজন যে নানাভাবে যে খানা দিয়ে চাইতে, কিন্তু নিচুতলার বহু কর্মী কনস্টেবল এদেরকে খাটানো হয়েছে, খাটানো হচ্ছে হয়েছে। শুধু এই এক অনুষ্ঠানে না, ত্রিপুরার যে পুলিশে অর্ডারলি ব্যবস্থা থাকার কথা না খুশি, কিন্তু 5 শতাধিক টিএসআর, প্রায় টিএসআর এর একটা ব্যাটালিয়নের অর্ধেক এইভাবেই পুলিশের উচ্চতর অফিসারদের বাড়িতে এরা অর্ডারলি হাই কমান্ড পাঠাচ্ছে। না না, এগুলি বন্ধ করে দিই, এই দুটো গুরুত্বপূর্ণ বিষয়, কারণ এটা গোটা পুলিশ বাহিনীর কাছে